নমস্কার বন্ধুরা, আমার এই বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা কলকাতায় আছি আর এখন বিকাল 4টে বেজে 15 মিনিট হয়েছে। দেখো আমি এই শ্যুটটা করছি ব্যালকনি থেকে। বাইরে কিরকম বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভিজে। আমাদের এই ছোট্ট ব্যালকনি গার্ডেন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম। আসলে কি বলতো, এখন তো রোজ আর বাইরে যেতে পারি না আগের মতন। তো যাই হোক, সেজন্য এই অনলাইনটা আছে, তাই বাঁচো আর কি। ডিজিটাল ইন্ডিয়া হয়ে আমাদের বড়ই সুখ হয়েছে। তো যাই হোক, জিনিসপত্র বেশ কিছু অর্ডার করেছিলাম, তার মধ্যে দেখলাম যে 3টে জামা ডেলিভারি দিয়েছে। আর এর মধ্যে আমার ছোট্ট সোনার জন্যই 2টো জামা অর্ডার করা ছিল, আর আমার জন্য একটা টি শার্ট অর্ডার করেছিলাম। তো টি শার্টটাও আর কি চেক করতে হতো যে সাইজটা ঠিক আছে কিনা। তো সেই জন্য একটু আনপ্যাক করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন জানো তো, তোমাদের সাথে সবকিছু শেয়ার না করলে আমার একটুও ভালো লাগে না। সবসময় মনে হয় যে কখন তোমাদের সাথে শেয়ার করব, কখন তোমাদেরকে দেখাবো। তোমরা তো এখন আমার নিজের পরিবারের মতন, তাই না? সেজন্য তোমাদের সাথে শেয়ার না করলে একটুও ভালো লাগে না। জানো তো, আমি না সুতির জিনিসপত্র পরতে খুব ভালোবাসি। সুতি মানে ওই যেটাকে কটন বলে না, ওইটা। আর ওই কটনের জিনিসগুলো না বেশি দিন টেকে না, তুমি দেখবে। পরে খুব আরাম লাগে, কিন্তু ওই 1-2বার কাচার পরেই না কীরকম যেন একটা হয়ে যায়, তাই বেশি দিন চলে না। সেজন্য বারবার অর্ডার করতে হয়। দেখো আমি অলরেডি পরে নিয়েছি একটা হোয়াইট কালারের টি শার্ট, এটা একদম কটনের, আর আমি এক্সেল অর্ডার করেছিলাম। তো দেখলাম যে মোটামুটি ঠিকই আছে। ছেলের জন্য পাঞ্জাবি অর্ডার করেছিলাম। এগুলো ভেবেছিলাম জানো তো জন্মাষ্টমীতে ওকে পরাবো, কিন্তু দেখো সাইজগুলো কত বড় হয়ে গেছে। 2 বছরের বাচ্চার জন্য ছিল এটা, কিন্তু ওর তো এখনও 2 বছর হয়নি। আমি ভেবেছিলাম একটু বড় বড় করেই আর কি দেবো, কিছুদিন যাতে পড়তে পারে। কিন্তু দেখো এটা এত বড় হয়ে গেছে। বাট তবুও আমি ভাবছি যে ফেরত দেবো না, কারণ জন্মাষ্টমী ঠিক আগে আগেই যখন চলে এলো তখন এটা ওর জন্যই থাক। আর কটন তো এমনি একটু শ্রিঙ্ক করবে, তো অন্তত এই বছরটাও পড়তে পারবে, নেক্সট ইয়ারেও পড়তে পারবে, মেবি তার পরের বছরও হয়তো পড়তে পারবে, এতটাই বড় দিয়েছে। ছেলে ঘুম থেকে ওঠার পরে ওকে সাজাতে শুরু করলাম। আগে থেকে সমস্ত জিনিসপত্র বার করে রেখে দিয়েছিলাম। এই বেশিরভাগ জিনিসপত্রই আগের বছরের ছিল, মানে ওকে ওই সাজানোর যে মালা, তারপরে ওর যে নেকলেস, কোমরবন্ধ, সেগুলো আগের বছরই ছিল, সেগুলোই ওর এবছরের হয়ে যাবে। তো ঘুম থেকে ওঠার পরে ওকে নিয়ে বসলাম আমি আর উমেশ দুজনে মিলে সাজাতে। কারণ ওকে আমি তো একা সাজাতে পারবো না, ও তো সাজতেই চাইবে না। কিন্তু আমাদেরও তো শখ আছে যে ওকে কৃষ্ণ সাজাবো। দেখো এখন থেকে কীরকম দুষ্টুমি করছে, সাজতেই চাইছে না। এখন নতুন জামা পরবে না, এটা তো কটনের, একটু একটু যেন স্কিনের মধ্যে একটু সমস্যাও হয় পরতে গেলে। দেখো আমি এমনিতে না কেচে কোনো জামা পরাই না, কিন্তু যেহেতু আজকে রবিবার আর ঠিক আজকে জন্মাষ্টমী আগের দিন, এখন ধুয়ে এটা শুকাতে দিলে বলো আর হবে না। সেজন্য ওটাই পরাচ্ছি। পরিয়ে একবার জাস্ট ফটো তুলবো, তারপরে আবার খুলে রেখে দেবো, নিয়ে আবার ধুয়ে দেবো এটা। তো দেখো এর মধ্যেই ও সাজাতে সাজাতে উঠে চলে গেল, ও সাজবে না। তারপরে ওর জন্য আবার বসে আছি কতক্ষণ ধরে, মানে একটা ছোট্ট কাজ করতে গেলেও এখন এত টাইম লাগে কি বলবো। ও তো এখন পড়তেই চাইছে না, কখন ওর মন হবে পড়বার জন্য। এই দেখো আবার চলে এসেছে, এবারে পড়বে। মানে একবার পড়ে আমাদেরকে দেখাতে হবে যে আমরাও পড়ছি, মানে আমরা যে কাজটা করব না সেটাও করতেই চাইবে না। সেই জন্য ও যদি খেতে না চায়, আগে আমাকে খেয়ে দেখাতে হয় যে আমি খাচ্ছি, মানে এবারেও তখন বুঝতে পারে যে হ্যাঁ এবারে আমাকেও খেতে হবে। মানে দুষ্টুমি একদম চূড়ান্ত, কিচ্ছু বলার নেই। দেখো কত, একবার মা পড়াচ্ছে, একবার ড্যাডা পড়াচ্ছে, দুজনে মিলে কত সেবা হচ্ছে। তবুও দেখো মানে ছোট্ট সোনা, ছোট্ট কৃষ্ণের যে কত সেবা হচ্ছে, সেটা আমার ছোট্ট কৃষ্ণ বুঝতে পারছে না। ও শুধুই লড়াই করছে যে না পড়বো না, পড়বো না। একটু পড়ে দেখলে কি হয়েছে বলো, মা বাবারও তো মন ভালো থাকে, তাই না? আমরা যে কোনো কাজ কত লড়াই করে করি, সেটা তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছিই না। হয়তো শুধুমাত্র সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোটা শেয়ার করতেই পারতাম, কিন্তু আমার সেটা মন চাইলো না, জানো তো। আমার মনে হলো তোমরা তো আমার পরিবারের লোকজন, তাহলে সত্যিটা কেন লুকাবো, তাই না? কিভাবে করতে হয় একটা ছোট সোনার সাথে কত রকমের
মানে তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে কত রকম তার সাথে অ্যাক্টিভিটি করতে হয়, তারপরে মেন জিনিসটা হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। শুধুমাত্র ওই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফটোটা আর শেয়ার করতে আমার ইচ্ছে করলো না। আমার মনে হলো A to Z তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও তো আমার পরিবার, তাই তোমাদের সাথেও শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। প্রথমে ভেবেছিলাম জানো তো যে ওকে আমরা ড্রেসটা পরাতেই পারবো না, তারপরে ও যা লড়াই করছিল তারপরে তো দেখলাম যে না, ফাইনালি আমরা পারছি। কিন্তু এখনও পর্যন্ত জানি না শেষ পর্যন্ত পুরোটা ওকে সাজিয়ে উঠতে পারবো কি না। বন্ধুরা, ভিডিওটা আমি কবে শেয়ার করতে পারবো সেটা তো আমি বুঝতে পারছি না, তবে অনেক 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 শুভেচ্ছা জানিয়ে রাখি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। যারা আমার থেকে ছোট তারা আমার অনেক ভালোবাসা নিও, আর যারা আমার থেকে বয়সে বড় তারা আমার প্রণাম নিও আর আমার শ্রদ্ধা নিও। তোমরা সবাই সবাই খুব আনন্দ করো জন্মাষ্টমীতে। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানালাম, আর আমাদের আর তোমাদের এই ছোট্ট কৃষ্ণকে অনেক অনেক আশীর্বাদ দিও, যেন জীবনেও অনেক অনেক বড় হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, প্রকৃত মানুষ হতে পারে যেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার ইমপ্রুভমেন্ট করার জন্য। অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সচেতনতার সাথে উপভোগ করবে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।